কাচের এই জারের ভেতরে যখন একটা একটা করে আমের টুকরোগুলো জমা করছি, মনে হচ্ছে যেন ফেলে আসা দিনগুলোর টুকরো স্মৃতিগুলোকেই নতুন করে গুছিয়ে রাখছি। আমরা যখন ছোট ছিলাম, এই আচারের বয়ামগুলো ছিল আমাদের কাছে এক একটা গুপ্তধন। সেই দুপুর রোদে চুরি করে আচার খাওয়া আর ধরা পড়ার সেই মিষ্টি ভয়টা আজ বড্ড বেশি মনে পড়ছে। এই যে নিজের হাতের ছোঁয়ায় তৈরি আচার, এটা হয়তো নিজেকে একটু সময় দেওয়ার একটা বাহানা মাত্র। আমার আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তাওয়ায় তেল গরম করে কই মাছগুলো ছেড়ে দিলাম, আর অন্য চুলায় বসিয়েছি আলু দিয়ে করলা ভাজি। গুছিয়ে একসাথে রান্না শুরু করলে খুব বেশি সময় লাগে না। করলা ভাজিতে একটু বেশি করে পেঁয়াজের রিং দিয়ে দিলাম। কই মাছের পিঠটা একটু ভাজা হতে হতে করলাটা একটু নেড়ে দিই। এই যে দুই হাতে দুই কাজ সামলানো, এটা তো আমাদের প্রতিদিনের গল্প। রান্নার এই ধোঁয়া আর খুন্তির আওয়াজটাই যেন আমাদের ঘরোয়া জীবনের ছন্দ। আমরা হয়তো অনেকেই জানি না, এই কই মাছ কিন্তু আয়রনের দারুণ উৎস, যা আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। আর করলা, যদিও অনেকে তেঁতুর ভয়ে কলল থেকে দূরে থাকে, কিন্তু রক্ত পরিষ্কার রাখতে আর সুগার নিয়ন্ত্রণে এর জুড়ি নেই। তাই পাতে একটু তেতো রাখা আর একটু দেশি মাছ রাখা মানেই শরীরকে ভেতর থেকে শক্ত রাখা। রান্না যেমন ধৈর্য ধরে করতে হয়, সমাজ বা পরিবার চালানোটাও ঠিক তেমনই। আজকাল আমরা অন্যের সমালোচনা করতে যতটা সময় ব্যয় করি, তার অর্ধেক সময় যদি সচেতন হতে দিতাম, তবে সমাজটা অন্যরকম হতো। নিজের ঘর থেকেই দায়িত্বটুকু পালন করলেই কিন্তু অন্যের ওপর দোষ চাপনের প্রয়োজন পড়ে না। পরিবারের সবার যত্ন নিতে নিতে আমরা মায়েরা বা গৃহিণীরা প্রায়ই নিজের কথা ভুলে যাই। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ থাকবে। তাই সব দায়িত্বের মাঝে নিজের শরীর আর মনের যত্ন নিতে কার্পণ্য করবেন না। একটু সচেতনভাবে চলা, পুষ্টিকর খাবার খাওয়া আর নিজের জন্য প্রতিদিন 10 মিনিট সময় রাখা, এটাই হোক আজকের শপথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।